এত যত্ন সহকারে কাজ করার পরে এগুলো যখন ডেলিভারির জন্য রেডি করা হয় তখন আর পাঠাতে ইচ্ছা করে না, কিন্তু রাখারও যে উপায় নাই। এই প্লেসমেন্টগুলো সাইজ ছিল 12x12 ইঞ্চি। আবু টোটাল এখানে 7 পিস নিয়েছিল এবং এই পুরো ডিজাইনটাই কালার কম্বিনেশন সম্পূর্ণটা আবু তার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিয়েছিল। অনলাইন বিজনেস মানে অর্ডার নিলাম আর পাঠিয়ে দিলাম, মোটেও এরকম না। মাঝে অনেক প্রসেসিং থাকে, সুন্দর করে প্রোডাক্ট তৈরি করা, যত্ন সহকারে এগুলো সুন্দর করে প্যাকিং করা, তারপর পাঠিয়ে দেওয়া এবং ডেলিভারি দেওয়ার পরে কিন্তু এখানে কাজ শেষ নয়। এরপরে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কাস্টমারের মন মতো হয়েছে কিনা, তার পছন্দ হয়েছে কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে। আসলে অনলাইন বিজনেস যতটা সহজ মনে করা হয় ততটা কিন্তু সহজও না। তাই আমি আপনাদের সাজেস্ট করব, আরেকজন করছে এবং সে সাকসেস হয়েছে এবং এটা দেখেই আপনিও হুমড়ি খেয়ে লাফিয়ে পড়বেন না কখনোই। আগে আপনি দেখবেন আপনি কোনটার উপর বেশি ইন্টারেস্টেড, কোন কাজটা ভালো পারেন এবং কিসের প্রতি আপনার ভালো লাগা ভালোবাসা কাজ করে, কেবলমাত্র সেটার উপরে আপনি ফোকাস করবেন। নিজেকে নিজে থেকে বেশি অন্য কেউ কখনোই চিনে না বা জানে না। সো আগে নিজেকে প্রশ্ন করবেন আপনি কোনটা পারবেন বা কোনটা আপনার দ্বারা হবে, কোনটা করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। একটা মানুষ সব কিছু পারে না, যেমন আমি কুশি কাটার কাজের উপরে বেশি দক্ষ। আমি টুকটাক অন্য কাজ পারি, তবে আমার কুশি কাটাটা বেশি ভালো লাগে, যার কারণে আমি প্রফেশন হিসেবে এটাই নিয়েছি। তো দেখা যায় কেউ কুশি কাটার কাজ বেশি ভালো পারে, কেউ হ্যান্ডমেড চুড়ি, ক্লে, পুঁথি, বেত, এমন অনেক ধরনের হাতের কাজ আছে, হ্যান্ড পেইন্টিং। তো আপনি কোনটাতে দক্ষ, আপনি কোনটা পারেন, সেটা কখনোই কেউ অন্য সাজেস্ট করে দেবে না বা অন্যের কথা মতো আপনি মোটেও চলবে না, কারণ আপনি কি পারবেন কি পারবেন না সেটা আপনার থেকে ভালো আর কেউ জানবে না। তাই আমি বলবো আগে নিজেকে চিনুন, নিজেকে জানুন এবং নিজের দ্বারা কোনটা হবে সেটাকে সিলেক্ট করুন এবং এর উপর আপনি কতটা দক্ষ, কাজের ফিনিশিং, কাজের কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি, কালার কম্বিনেশন, এগুলো যাচাই বাছাই করে তারপরে বিজনেস শুরু করুন।